মুভির শুরুতে আমরা ইডেন নামের একটি ছেলেকে দেখি। সে তার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল। হঠাৎ অদ্ভুত একটি শব্দে এসে ঘুম থেকে উঠে যায় এবং ভয় পেয়ে যায়। সে তখনই তার দরজার লেন্স দিয়ে বাইরে দেখে, কিন্তু বাইরে কেউ কোথাও নেই। যাই হোক, তারপর ইডেন গিয়ে টিভি চালু করে, কিন্তু টিভিতে সিগন্যাল বন্ধ, শুধু স্ক্রিনে একটি জরুরি সতর্কতা চলছে। এটা দেখে ইডেন অবাক হয়ে যায়। ইডেন ভাবছে হঠাৎ কি হচ্ছে এইসব, কেনই বা জরুরি সতর্কতা চলছে। ইডেন এই কথা ভাবছে, হঠাৎ করে তখন সে বাইরে থেকে জোরে জোরে চিৎকার শুনতে পায়। সে তখনই জানালার দিকে দৌড়ে যায়। ইডেন বারান্দায় পৌঁছানোর সাথে সাথে সে অবাক হয়ে যায়। সে দেখে প্রচুর মানুষ এদিক ওদিক দৌড়াচ্ছে, যেন বড় কিছু বিপদ ঘটতে চলেছে। কি ঘটছে তা সে বুঝতে পারল না। ইডেন তখনই দেখে একটি হেলিকপ্টার পাশের বিল্ডিংয়ের সাথে লেগে ধ্বংস হয়ে যায়। এটি দেখে ইডেনের ভয় লাগে, কোথাও কোনো যুদ্ধ শুরু হয়ে গেল না তো। তারপর সে ভিড়ের মধ্যে একা দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। তাকে দেখে ইডেন সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তে ছোট্ট মেয়েটি তার চারপাশের লোকদেরকে আক্রমণ করে, কামড়াতে শুরু করে। এটা দেখে ইডেন বুঝতে পারে সব মানুষ জম্বিতে পরিণত হয়েছে। ইডেন দ্রুত বারান্দা থেকে বেরিয়ে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। ঠিক তখনই একজন লোক ইডেনের ঘরে চলে আসে। এটি দেখে ইডেন খুব ভয় পেয়ে যায়। সে একজন জম্বি নয় তো। এই লোকটা আসলে ইডেনের প্রতিবেশী। সে ইডেনকে বলে, ভয় পেও না, আমি জম্বি নই। আমার পরিবার সব জম্বি হয়ে গেছে এবং আমাকে আক্রমণ করেছে। আমি নিজেকে বাঁচাতে তোমার বাড়িতে দৌড়ে এসেছি। তারপর সে ইডেনের বাথরুমে যায়, আর টিভিতে এখনও সেই নিউজ চলছিল। তার প্রতিবেশী যখন আসে, তখন সে তার ঘাড়ে একটি জম্বির কামড়ের দাগ দেখতে পায়। এটি দেখে ইডেন বুঝতে পারে তার প্রতিবেশী জম্বিতে পরিবর্তন হতে চলেছে। তাই ইডেন নিজের সুরক্ষার জন্য একটি ছুরি তুলে নেয় এবং তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। সে ইডেনকে বলে, দেখো, আমি জম্বি নই। তখনই তার চোখ বদলে যায়। ইডেন তখন বুঝতে পারে সে ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইডেন আবারও তার প্রতিবেশীকে বলে, আমার ঘর থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে মেরে ফেলব। অনিচ্ছা সত্ত্বেও সে চলে যায়। ইডেন সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। সে দরজার লেন্স দিয়ে দেখে, তখন সেখানে দুটো জম্বি তাকে কামড়ে জম্বি বানিয়ে দেয়। এটা দেখে ইডেন খুব ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর টিভিতে খবর আসে। সেখানে বলছিল পুরো শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার ফলে প্রচুর মানুষ জম্বিতে পরিণত হয়েছে। সাংবাদিক বলেন, ভাইরাসটিতে যারা সংক্রমিত হননি তাদের ঘরের ভিতরে থাকা উচিত এবং সমস্ত জানালা এবং দরজা বন্ধ করে রাখা উচিত। ইডেন তার পরিবারকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সমস্ত লাইন ব্যস্ত ছিল। সে তার ফোনে মেসেজ দেখে, তার বাবা মায়ের কাছ থেকে একটি মেসেজ পায়। তারা লিখেছে যে পুরো শহর জুড়ে জম্বিরা ছড়িয়ে পড়েছে এবং তার কাছে পৌঁছতে কিছুদিন সময় লাগবে। এই জন্য সে ঘর থেকে না বের হয় এবং তাদের জন্য অপেক্ষা করতে বলে। এইভাবে সন্ধে নেমে আসে। ইডেন তার বারান্দায় বসে বাইরের দৃশ্য দেখে। পুরো শহরটাই জনশূন্য হয়ে আছে। এই সব দেখে ইডেনের মন ভেঙে যায়। ইডেন ভাবতে থাকে, এই পরিস্থিতিতে সে একা কিভাবে বেঁচে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য ইডেন তার অ্যাপার্টমেন্ট জুড়ে ছোট ছোট প্রেরণামূলক নোট লিখে রাখে, যাতে ইডেন এই পরিস্থিতিতে বেঁচে থাকার উৎসাহ খুঁজে পায়। সে আয়নায় প্রথম দিন লিখে রাখে। ইডেন বুঝতে পারে যে এই জম্বি ভাইরাস কয়েক মাস ধরে থাকতে পারে, এই জন্য তাকে যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। ইডেন প্রথমে তার বাড়িতে নিজের জন্য একটি নিরাপদ স্থান তৈরি করে। এভাবে দিনের পর দিন কেটে যায় এবং এক সপ্তাহ পর রাতে ইডেন তার ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করে। এই ভিডিওতে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি শেয়ার করে। তালাবদ্ধ অ্যাপার্টমেন্টে সে একাই বসেছিল। ইডেন তার বাবা মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার মোবাইল সিগন্যাল ছিল না। সময়ের সাথে সাথে ইডেন একাকিত্ব বোধ করে। ইডেনের কাছে খুব কম খাবার অবশিষ্ট থাকে। তা থেকে সে তার ছোট খাবার খেয়ে বেঁচে থাকতে শুরু করে, কারণ সে বাইরেও যেতে পারবে না। একদিন তার ট্যাপ কল থেকে জল আসা বন্ধ করে দেয়। এটা দেখে সে বিরক্ত হয়ে পড়ে। ইডেন এই জম্বি শহরে একাই বেঁচে ছিল, এই সব কথা তার মনে হতে থাকে। বাইরে কি ঘটছে সে তা জানে না। একদিন যখন ইডেন তার ল্যাপটপ দেখছিল, তখন সে পায়ের শব্দ শুনতে পায়। সে তখনই নিজকে বাঁচানোর জন্য একটি বেসবল ব্যাট নিয়ে নেয়। তারপর আমরা দেখতে পেলাম একটি জম্বি মেয়ে ভেন্টিলেশন লাফিয়ে ইডেনের অ্যাপার্টমেন্টে ঢুকেছে। ইডেন দ্রুত লুকিয়ে পড়ে। সেই মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসে। ইডেন সুযোগ বুঝে পিছন থেকে তার মাথায় আঘাত করে। জম্বিটা ওইখানেই মারা যায়। তারপর ইডেন দ্রুত গিয়ে একটি সার্ফ বোর্ড দিয়ে পথটি বন্ধ করে দেয়, যাতে আর কোনো জম্বি প্রবেশ করতে না পারে। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। ইডেন বেঁচে থাকার জন্য লড়াই করতে থাকে। একদিন সে যখন আরেকটি ভিডিও রেকর্ডিং করছিল, তার ফোনের রিং শুনতে পায়। ইডেন ফোনটি তুলে ভয়েসটি শোনে। ইডেনের মা বলে, ইডেন, আমরা শহরের খুব কাছেই আছি,
এবং কয়েক ঘন্টার মধ্যে তোমার কাছে পৌঁছে যাব। ইডেনের মা কথা শেষ করার আগেই তাদের কাছে অনেক জম্বি চলে আসে। শেষ কয়েক সেকেন্ডে ইডেন তার বাবা মায়ের চিৎকার শুনতে পায়, তারপর ভয়েসটি কেটে যায়। এটা শুনে ইডেন বুঝতে পারে যে তার বাবা মা মারা গেছে বা জম্বিতে পরিণত হয়েছে। ইডেন খুব ভেঙে পড়ে কাঁদতে শুরু করে, কারণ তার আর বেঁচে থাকার কোনো আশা নেই। তাই সে একটি বেসবল ব্যাট তুলে পালানোর পরিকল্পনা করে। যখন সে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন প্রচুর জম্বি দেখতে পায়। তারপর সে তার প্রতিবেশীকে দেখতে পায় যে এখনও জীবিত ছিল কিন্তু গুরুতর আহত ছিল। আহত কারণে তাকে আক্রমণ করতে পারে না। ইডেন তারপর বিল্ডিং থেকে বেরিয়ে আসার পথ খোঁজে, কিন্তু জম্বিরা সব জায়গায় ছিল। এটা দেখে ইডেন বুঝতে পারে যে এত জম্বির মধ্যে সে পালাতে পারবে না। তাই সে তার অ্যাপার্টমেন্টের দিকে আসে, তখন কিছু জম্বি তাকে আক্রমণ করে। ইডেন কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে এসে তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। প্রথমে তার ফ্রিজটা দরজার সামনে রেখে তালাবদ্ধ করে, যাতে কোনো জম্বি ভেতরে আসতে না পারে। এখন অনিচ্ছা সত্ত্বেও ইডেন তার বাড়িতে ফিরে আসে। কয়েক সপ্তাহ ধরে একা থাকার পর ইডেন সম্পূর্ণ ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে ইডেনের জীবন কঠিন হয়ে পড়ে। এর উপর আবার পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। এটি দেখে ইডেন আরও গভীরভাবে ভেঙে পড়ে। ইডেন ভাবতে শুরু করে সে কিভাবে বাঁচবে। কোনো খাবার ছিল না, বিদ্যুৎ ছিল না, সে শুধু একা বেঁচে ছিল। এই সব ভাবতে ভাবতে ইডেন আরও একা বোধ করতে থাকে। তার জীবন নিয়ে বিরক্ত হয়ে ইডেন তার ল্যাপটপটি চালু করে একটি ভিডিও রেকর্ড করতে শুরু করে। ক্যামেরার দিকে তাকিয়ে সে বলে, ভাইরাস ছড়িয়ে পড়ার ৪২ দিন হয়ে গেছে। ইডেন বলে, আমি বেঁচে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। গত ২ দিন ধরে আমি কিছু খাইনি, জলও খাইনি। ইডেন বলল, এভাবে বেঁচে থাকার চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়া ভালো। ৪২ দিন এত কঠিন পরিস্থিতিতে থাকার পর সে সব কিছু শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। যখন সে আত্মহত্যা করতে যাচ্ছিল, ঠিক তখনই তার সামনের বিল্ডিংয়ে একটি মেয়েকে দেখতে পায়। এতদিন পর মেয়েটিকে দেখে ইডেন সম্পূর্ণ অবাক হয়ে যায়। সে বেঁচে থাকার জন্য একটি নতুন আশা খুঁজে পায়। তখনই তার পা চেয়ার থেকে পিছলে যায়। সে যন্ত্রণায় কাতরাতে শুরু করে। ইডেনের ভাগ্য ভালো ছিল, দড়িটি ছিঁড়ে তার জীবন রক্ষা পায়। ইডেন তৎক্ষণাৎ জানালার কাছে যায়, সেই মেয়েটির দিকে তাকায়। ৪২ দিন পর একজন মানুষ দেখে তার খুব ভালো লাগে। তারপর সেই মেয়েটিও ইডেনকে দেখে, কিন্তু জম্বি ভেবে দ্রুত জানালার পর্দা বন্ধ করে দেয়। পরের দিন ইডেন আবারও জানালার কাছে যায়। সে মেয়েটিকে দেখে। মেয়েটি চলে যাবার আগেই ইডেন একটি কাগজে হায় লিখে তার দিকে হাত নাড়াতে থাকে। এটা দেখে মেয়েটি বুঝতে পারে যে ইডেন কোনো জম্বি নয়, সে একজন জীবিত মানুষ। মেয়েটি খুব খুশি হয়। ইডেন তারপর কাগজের মাধ্যমে তাকে তার নাম বলে। এটি দেখে মেয়েটি তার নাম ইভা বলে। সে ইডেনকে জিজ্ঞাসা করে যে তার কাছে খাবার বা জল আছে কিনা। ইডেন তাকে বলে, আমার কাছে খাবার মতো কিছুই নেই, তবে আমার কাছে প্রচুর জল আছে। ইভা তখন লক্ষ্য করে যে জম্বিরা তার দরজার কাছে জড়ো হয়েছে। সে পর্দা বন্ধ করে চলে যেতে শুরু করে। যাবার আগে ইডেন একটি কাগজে লিখে ইভাকে জিজ্ঞাসা করে যে তারা আগামীকাল আবার এইভাবে কথা বলতে পারে কিনা। ইভা হ্যাঁ উত্তর দিয়ে চলে যায়। সেই রাতে ইডেনের খুব খিদে পায়। ইডেন যখন খাওয়ার জন্য কিছু খুঁজে পায় না, তখন সে বেঁচে থাকার জন্য টুথপেস্ট খেয়ে নেয়। কিছুক্ষণ পরেই প্রচুর বৃষ্টি শুরু হয়। ইডেন বৃষ্টির জল সংগ্রহ করার জন্য বাইরে পাত্র রাখে এবং ৪২ দিন পরে সে স্নান করে। ৪২ দিনে ইডেনের দাড়ি যথেষ্ট বড় হয়েছিল, তাই সে ছাঁটাই করে। পরের দিন ইডেন তার জানালার কাছে যায়। ইভাও সামনে উপস্থিত হয়। ইভা তাকে দেখার সাথে সাথেই তার প্রেমে পড়ে যায়। ইডেন একটি বলের সাথে দড়ি বেঁধে ইভার অ্যাপার্টমেন্টের দিকে ছুঁড়ে দেয়, যা ইভা ধরে নেয়। এরপর ইডেন দুটি জলের বোতল সেই দড়িতে বাঁধিয়ে ইভার দিকে ঠেলে দেয়, কিন্তু বোতলগুলো প্রচণ্ড জোরে সামনের রেলিংয়ে গিয়ে লাগে, যার ফলে নিচের একটি জম্বি শব্দ শুনতে পেয়ে লাফিয়ে ইভার অ্যাপার্টমেন্টের দিকে উঠতে শুরু করে। ইডেন জম্বিকে বিভ্রান্ত করার জন্য একটি বোতল তুলে জম্বির মাথায় আঘাত করে। জম্বিটি ইভাকে ছেড়ে ইডেনের অ্যাপার্টমেন্টে উঠতে শুরু করে। ইডেন দ্রুত একটি বেসবল ব্যাট নিয়ে নেয়। জম্বিটি ইডেনের অ্যাপার্টমেন্টে ওঠার সাথে সাথেই ইডেন তাকে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে মেরে ফেলে। রাত নেমে আসে। ইডেনের প্রচুর ক্ষুধা পায়। ক্ষুধা সহ্য করতে না পেরে সে তার প্রতিবেশীর বাড়িতে খাবার খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইডেন তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় তার প্রতিবেশীর মৃতদেহ দেখে। প্রতিবেশীর পকেট চেক করতে সে চাবি পায়। তখনই সে জম্বিদের আসার শব্দ শুনতে পায়। ইডেন জম্বিদের হাত থেকে বাঁচার জন্য ওই মৃতদেহের পাশে শুয়ে মরার ভান করে। এই বুদ্ধিটি কাজ করে। সমস্ত জম্বি তার পাশ দিয়ে হেঁটে যায়।
তারপর ইডেন তার প্রতিবেশীর বাড়িতে চলে যায়। প্রবেশ করার পর সে তার সামনে বিছানায় শুয়ে থাকা একটি মেয়েকে দেখতে পায়। তাই সে প্রথমে তার হেলমেটটি তার উপর ফেলে দেখে সে বেঁচে আছে কিনা। যাই হোক, হেলমেটটি লাগের পরেও মেয়েটি নড়ে না। ইডেন বুঝতে পারে সে মারা গেছে। ইডেন তারপর সোজা রান্নাঘরে যায়, যেখানে সে কিছু খাবার খুঁজে পায়। যখন সে বাড়িটি তল্লাশি করে তখন সে কিছু পরিমাণে খাবার দেখতে পায় আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নেয়। ঠিক তখনই একজন জম্বি তাকে আক্রমণ করে। জম্বি তাকে কামড়ানোর আগেই ইডেন টেবিল ল্যাম্প দিয়ে জম্বিটির মাথায় আঘাত করে। এই আঘাতটি জম্বির খুব বেশি ক্ষতি হয় না। সে আবারও ইডেনকে আক্রমণ করতে থাকে। ইডেন তারপর জম্বিটিকে পুরোপুরি মারার জন্য একটি আইস কুঠার ব্যবহার করে। তারপর সে ঘর থেকে বেরিয়ে আসে, তখনই বাইরে অনেক জম্বি দাঁড়িয়ে থাকতে দেখে। ইডেন ধীরে ধীরে খুব সাবধানে তাদের পাশ দিয়ে চলে আসে এবং তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। বাড়িতে পৌঁছে সে দ্রুত তার পোশাক খুলে দেখে যে তাকে কোনো জম্বি কামড়ায়নি তো, কিন্তু তার শরীরে কোনো কামড়ানোর দাগ নেই। তারপর সে তার প্রতিবেশীর বাড়ি থেকে আনা ব্যাগটি দেখে দুটি ওয়াকি টকি খুঁজে পায়। এটা দেখে ইডেন খুব খুশি হয়। একটা ওয়াকি টকি ইভাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে তার সাথে কথা বলতে পারে। ইডেন তারপর তার পোশাক দিয়ে বেঁধে বারান্দা থেকে নামে আসে। সে খুব সাবধানে সামনে এগোতে থাকে। তার চারিদিকে অনেক জম্বি ঘোরাফেরা করছিল। ইডেন ওয়াকি টকিটা ইভার বালকনিতে ছুঁড়ে দেয়, যার ফলে একটু শব্দ হয়। শব্দ শুনে কিছু জম্বি ইডেনের দিকে ছুটে আসে। সে তখনই একটি বালকনিতে উঠে লুকিয়ে পড়ে। রাত হওয়ার কারণে জম্বিরা কিছু দেখা পায় না এবং একে একে চলে যেতে শুরু করে। ইডেন তারপর তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। পরের দিন ইভা ওয়াকি টকিতে ইডেনের সাথে কথা বলতে শুরু করে। ইডেন তার ওয়াকি টকিতে ইভার কণ্ঠস্বর শুনে খুব খুশি হয়। ইডেন তারপর ইভাকে বলে যে সে 3 দিন ধরে কিছু খায়নি এবং খুব ক্ষুধার্ত বোধ করছে। ইভা তারপর তাকে বলে যে সেও গত 2 দিন ধরে ক্ষুধার্ত। তারপর দুজনে অনেক কথা বলে এবং রাত নেমে আসে। ইভা তারপর বলে, রাত হয়ে গেছে, আমি ঘুমাতে যাচ্ছি। ইডেনও বলে, ঠিক আছে, কাল কথা হবে। ইডেন ক্ষুধা সহ্য করতে না পেরে সে খাবারের খোঁজে অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। সে তার বাথরুমের ভেন্টিলেশন খুলে এগোতে থাকে। সে কিছু দূর যেতে না যেতেই একজন জম্বি মৃতদেহ দেখতে পায়। তাকে দেখে ইডেন একটু ভয় পায়। সম্ভবত সেই পথে আসছিল ইডেনের ঘরে। বেচারা অক্সিজেনের অভাবে মারা গেছে। তারপর নিজকে সামলে নিয়ে এগিয়ে যায়। তার প্রতিবেশীর বাথরুমের ভেন্টিলেশন খুলে নিচে নেমে আসে। নেমেই সে রক্তের রেখা দেখতে পায়। পথ অনুসরণ করে সে পর্দা সরিয়ে দেখে সেখানে কেউ নেই। ইডেন ঘরটিতে খাবার খুঁজতে শুরু করে। যখন সে রান্নাঘরে পৌঁছায় সেখানে প্রচুর খাবার দেখতে পায়। এই খুশিতে ইডেন ইভাকে ফোন করে। ইভাকে বলে, আমি প্রচুর খাবার পেয়েছি। এই কথা শুনে ইভা রেগে যায়। ইডেনকে বলে যে তুমি আমাকে জিজ্ঞাসা না করে ওই বাড়িতে কেন গিয়েছ? তুমি বিপদে পড়তে পারো। ইডেন বলে, আরে আমার জন্য চিন্তা করো না, এখানে কেউ নেই। ইভা তখন বলে, আমিও তোমার কাছে আসতে চাই, কিন্তু ইডেন তাকে জানায় যে এখনই আমার কাছে এসো না, এতে তুমি বিপদে পড়তে পারো। যখন আমি এই বাড়ি থেকে চলে যাব তখন আমি তোমাকে নিরাপদে আমার বাড়িতে নিয়ে আসব। ইভা রাজি হয়ে যায় এবং ইডেনকে নিজের খেয়াল রাখতে বলে। ইডেন এখানে খাবার পেয়েছে, তাই সে তার অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সামনের দেয়ালে একটি বড় গর্ত লক্ষ্য করে। গর্তের কাছে যাওয়ার সাথে সাথে সে কাছাকাছি কাউকে অনুভব করে। ইডেন পিছনে ঘুরে তাকাতেই একজন বৃদ্ধ লোক ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তারা দুজনেই একে অপরের দিকে তাকায় এবং বুঝতে পারে যে তারা জম্বি নয়। বৃদ্ধ লোকটি তার অস্ত্র নামিয়ে ইডেনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইডেন উত্তরে বলে, আমি এখানে খাবার খুঁজতে এসেছি। তারপর সে বুড়ো ইডেনকে জিজ্ঞাসা করে, তুমি ওয়াকি টকিতে কার সাথে কথা বলছিলে? ইডেন মিথ্যে বলে, আমি কেবল নিজের সাথে কথা বলছিলাম, নিজেকে অনুপ্রাণিত করার জন্য। এরপর বৃদ্ধ লোকটি ইডেনের সাথে খুব ভালো ব্যবহার করে। কেন সে ভালো ব্যবহার করছে তোমরা একটু পরেই বুঝতে পারবে। বুড়ো বলে, তুমি এখানে যত খুশি খাবার খেতে পারো। সে তাকে একটি প্লেটে কিছু খাবারও দেয়। কয়েকদিন ধরে ক্ষুধার্ত থাকার জন্য ইডেন কোনো কিছু না ভেবে খেতে শুরু করে। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি ইডেনকে আলমারি থেকে একটি জলের বোতল আনতে বলে। ইডেন যখন তা আনতে যায় তখনই বৃদ্ধ লোকটি পেছন থেকে বেসবল ব্যাট দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। ইডেন ওইখানে অজ্ঞান হয়ে যায়। কয়েক মিনিট পরে যখন ইডেন জ্ঞান ফিরে পায় তখন ইডেন একটা জম্বিকে শিকল দিয়ে বাধা দেখতে পায়। ওই জম্বি মহিলাটার সামনে ইডেনের হাত পা বেঁধে রেখেছে ওই বুড়ো লোকটা। ইডেন নিজকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। তার সামনে বুড়ো লোকটা এসে বলে, এই মহিলাটি তার স্ত্রী, সে এখন জম্বি হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, কোনো মূল্যে আমি তাকে হারাতে চাই না। সে 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত।
কিন্তু আজ তার ক্ষুধা মিটবে। আমি তার জন্য একটা জ্যান্ত মানুষ এনেছি যে। ইডেন বুঝতে পারে কার কথা বলছে সে। বুড়ো লোকটি ইডেনকে কিছু ওষুধ দেয়, সেটা খেলে তার শরীর অসাড় হয়ে যাবে। বুড়ো বলে, এটা খেয়ে নে, তোর মৃত্যুর সময় কোনো ব্যথা অনুভব হবে না। আর এই জন্য বুড়ো তার সাথে ভালো ব্যবহার করছিল। যাই হোক, ইডেন স্পষ্টভাবে না করে দেয়। ইডেন বুড়োকে বলে তার স্ত্রী এভাবে বাঁচবে না, সে মৃত্যুর জন্য চিৎকার করছে, তার উচিত তার স্ত্রীকে হত্যা করা, তাকে এই নরক জীবন থেকে মুক্ত দেওয়া। যাই হোক, বৃদ্ধ লোকটির মানসিক অবস্থা ভালো নয়। সে ইডেনকে চুপচাপ ওষুধ খেতে বলে, নইলে আমি তোমাকে অজ্ঞান করার অন্যান্য উপায় জানি। ইডেন তার ওষুধ খাবে না বলে বুড়ো নেগে গিয়ে তার হাতিয়ার আনতে যায়। ইডেন বুঝতে পারে যে যদি এখনই না পালায় তাহলে বুড়ো তাকে জম্বির খাবার বানাবে। নিজেকে বাঁধন থেকে ছাড়িয়ে নেয়। ইডেন একটি দরজার আড়ালে লুকিয়ে থাকে। বৃদ্ধ লোকটি যখন তাকে হত্যা করতে এগিয়ে আসে তখন ইডেন কৌশলে তাকে ধরে তার স্ত্রীর দিকে ঠেলে দেয়। এরপর বৃদ্ধ লোকটির উপর তার স্ত্রী আক্রমণ করে, তাকে কামড়াতে শুরু করে। ইডেন তাদের দুজনকেই ভেতরে রেখে দরজা বন্ধ করে দেয়, তার জিনিসপত্র গুছিয়ে তার অ্যাপার্টমেন্টের দিকে চলে যায়। তারপর ইভা ওয়াকিটকির মাধ্যমে ইডেনকে জানায় যে জম্বিরা তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছে। এই কথা শুনে ইডেন দ্রুত ইভার অ্যাপার্টমেন্টে ছুটে যায় তাকে উদ্ধার করতে। ইডেন যখন তার অ্যাপার্টমেন্টের বারান্দায় পৌঁছায় তখন সে ইভাকে সেখানে আটকা পড়ে থাকতে দেখে। ইডেন বুঝতে পারে যে ওখান থেকে ইভার বের হওয়ার কোনো উপায় নেই। সে ইভাকে বাঁচাতে চাদরের তৈরি দড়ি ব্যবহার করে নিচে নেমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। এই শব্দ শুনে ঠিক তখনই একজন জম্বি তার দিকে ছুটে আসে। নিজেকে বাঁচাতে ইডেন একটি ছোট বন্দুক তুলে নেয় এবং জম্বিটির ওপর গুলি করে। গুলির শব্দ অনেক জম্বিরা শুনতে পায়। তারা ইডেনকে কামড়ানোর জন্য ছুটে আসে। নিজেকে বাঁচাতে ইডেন সোজা ইভার অ্যাপার্টমেন্টে ছুটে যায়। ইভা তাকে ওপর থেকে চাদরের তৈরি একটি দড়ি ছুঁড়ে দেয়। ইডেন দড়ি ধরে ওপরে উঠতে শুরু করে, কিন্তু পিছন পিছন একজন জম্বি দড়ি ধরে তার পিছনে উঠতে শুরু করে। ইডেন একটি অ্যাপার্টমেন্টের বারান্দায় ঝাঁপিয়ে পড়ে এবং দ্রুত ছুরি দিয়ে দড়ি কেটে দেয়, যার ফলে জম্বিটা অনেক উঁচু থেকে পড়ে মারা যায়। ইভাও দড়ি ধরে নিচে নেমে আসে। এখন তারা পুনরায় একসাথে হয়। ইডেন ইভাকে বলে যে এখানে থাকা নিরাপদ নয়। আমরা যদি এখানে থাকি তাহলে জম্বিরা শীঘ্রই আমাদের ধরে ফেলবে। এরপর তারা দুজনেই পালাতে শুরু করে এবং জম্বিদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। দুজনেই যেতে যেতে একটা অ্যাপার্টমেন্টের দরজার পিছনে লুকিয়ে পড়ে এবং দরজাটি খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে কিছু জম্বি তাদের লক্ষ্য না করেই রাগের সাথে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। দুজনেই পালানোর সুযোগ পেয়ে যায়। ইডেন তখনই অ্যাপার্টমেন্টের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পথে আরেকটি জম্বি ইডেনের উপর আক্রমণ করে। ইডেন আর জম্বির মধ্যে লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত তারা দুজনে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। ইডেনকে বাঁচতে ইভা একটি আইস কুঠার দিয়ে জম্বিটিকে মেরে ফেলে। এরপর তারা দুজন তাদের অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ে যায়। পথে তারা আরও দু-একজন জম্বি আক্রমণ করে। তারা জম্বিদেরকে মেরে ফেলে এবং সামনে এগিয়ে যায়। ইডেন এখন তার অ্যাপার্টমেন্টে চলে আসে। দরজা খোলার আগেই পিছন থেকে একজন শক্তিশালী জম্বি চলে আসে। নিজের জীবন পরোয়া না করে ইভাকে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকিয়ে দেয়। ইডেন শক্তিশালী জম্বির সাথে একাই লড়াই করতে থাকে। কয়েক মুহূর্ত পরে ইডেন নিজকে বাঁচিয়ে অ্যাপার্টমেন্টে যায় এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। জম্বিটা যাতে ভেতরে না আসতে পারে তার জন্য সামনে একটি আলমারি রেখে দেয়। ইডেন ইভাকে বলে, আমার থেকে দূরে থাকো তুমি, আমি হয়তো এক্ষুনি জম্বিতে পরিবর্তন হয়ে যাব। আমি চাই না জম্বি হয়ে তোমার কোনো ক্ষতি করি। ইভা বলে, কিছু হবে না তোমার। ইডেন তাকে একটি বেসবল ব্যাট দিয়ে বলে, আমি জম্বি হওয়ার আগে আমাকে মেরে ফেলো প্লিজ। ইভা বলে, আমাকে বাঁচানোর জন্য তোমার এই অবস্থা হয়েছে, এই কাজ আমি করতে পারবো না। ইভাকে বাঁচতে ইডেন অ্যাপার্টমেন্টে থেকে লাফিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। ইডেন ইভাকে বলে ভেন্টিলেশনের রাস্তা দিয়ে তার প্রতিবেশীর বাড়িতে যেতে, যেখানে সে প্রচুর খাবার পাবে। ইভা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাফ দেওয়ার আগে ইডেন তার শার্ট খুলে দেখে, কিন্তু কোথাও কোনো কামড়ের চিহ্ন নেই। এর মানে হলো তাকে কোনো জম্বি কামড়ায়নি। তার আনন্দের শেষ নেই। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে এবং জম্বি ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত একসাথে জীবন কাটাবে বলে সিদ্ধান্ত নেয়। সিনেমার শেষে আমরা টিভিতে দেখি সরকার ভাইরাসের জন্য একটি ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আর মুভিটি এখানেই হ্যাপি এন্ডিং হয়। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো।